প্যান্ডেলের উচ্চতাটা কতটা রয়েছে? উচ্চতা আমাদের মোটামুটি 100। গুড মর্নিং বন্ধুরা, আমি পিউষ তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। তো অনেকগুলো যে তোমরা কল্যাণীর পুজো দেখলে, তো আরও একটা বিখ্যাত পুজো কল্যাণীতে, সেটা হলো কল্যাণী A9 স্কোয়ার। তো তাদের এই বছরের দুর্গা পুজোর ভাবনা হলো দিল্লির অক্ষরধাম মন্দির। তো এটা সম্পূর্ণ 3D প্যান্ডেল হবে বা খুঁটিনাটি সব তথ্য তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেবো। তো কতদূর প্রস্তুতি দিয়ে গেল সম্পূর্ণটাই থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা একদম ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। এটাই হলো কল্যাণী A9 স্কোয়ারের যে ফিল্ড মানে মাঠ। তো এখানেই হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু তোমাদেরকে শেয়ার করছি। তো এখানে অলরেডি ব্যানারটা লাগানো ছিল, অলরেডি ছিঁড়ে গেছে, তো না তো আরও ভালোভাবে দেখাতে পারতাম। তো দেখতেই পাচ্ছ কাজ কিন্তু মোটামুটি 70% কাছাকাছি রেডি হয়ে গেছে। তোমরা বুঝতেই পারছো যে অক্ষরধাম মন্দির সেটা কিন্তু সম্পূর্ণটা তুলে ধরা হচ্ছে এখানে। প্লাস এখানে আমি কাকুদের থেকে জানতে পারলাম এই সামনেটা যেমন অক্ষরধামে অনেকটা উঁচু সিঁড়ি থাকে, এখানেও প্রায় 7-8 ফুটের উঁচু সিঁড়ি থাকবে, যেটা আমরা সিঁড়ি থেকে উঠবো, প্লাস তারপর আবার নেবে মাতৃ প্রতিমা দর্শন করবো। তো তোমরা বুঝতে পারছো কাজ কিন্তু এখানে জোর কদমে চলছে। আর এই পাশে দেখতে পাচ্ছ যে অজস্র বাস কিন্তু পড়ে আছে। এই বাসের মাধ্যমেই কিন্তু এত সুন্দর প্যান্ডেলটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি হচ্ছে। আর ওই মাথায় দেখতে পাচ্ছ কাকুরা কিন্তু একদম জোর কদমে যে প্রস্তুতি সেটা কিন্তু চালিয়ে দিচ্ছে, কারণ পুজো আর ওই 56-57 দিনের মতো বাকি। তো বুঝতেই পারছো, কারণ কাকুদের এখন একটা চাপ আছে, কারণ তাড়াতাড়ি প্যান্ডেলটা শেষ করতে হবে। আর তোমরা ওইদার দেখে বুঝতেই পারছো যে অত উঁচুতে কাজ করছে, তার মধ্যে ওইদার দেখে তো বুঝতেই পারছো যখন তখন বৃষ্টি নামছে। তো কাকুদেরও কিন্তু কাজে অল্প হলেও বিঘ্ন ঘটছে, সেটা তোমাদের বুঝতেই পারছো। অলরেডি দেখতে পাচ্ছ এখনই কালো করে এসছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। তো আর এই পাশে তোমরা তো দেখতেই পাচ্ছ যে অনেকগুলো কিন্তু বাসের যে কাঠামো স্ট্রাকচার, ওগুলো তক্তার যে স্ট্রাকচার সেগুলোও কিন্তু রাখা আছে। মানে এখনই কিন্তু এবার তক্তার ইনস্টলিংয়ের কাজগুলো হবে। আর মেন যে অক্ষরধামের চূড়া ওটাই কিন্তু হতে চলেছে, ওটা কিন্তু ওটারই যে মেন কাজ সেটা কিন্তু চলছে। তো চলো এবার আমি ক্লাব কর্তৃপক্ষ থেকে জেনে নিই এই প্যান্ডেলে বিশেষ কী চমক থাকবে, প্লাস হচ্ছে কত উচ্চতা হবে, কীরকম চওড়া হবে, কত কি কোনো স্পেশাল কিছু আছে কিনা দর্শনার্থীদের উপর। তো চলো সেটা জেনে নেওয়া দেখ। আচ্ছা, নমস্কার দাদা। আপনাদের এবছরের যে 2024 সালের যে পূজা মণ্ডপটা হচ্ছে, প্রথমে সেই থিমটা জানতে চাইব। এবছরে আমাদের যে পুজো হচ্ছে প্যান্ডেলটার হচ্ছে দিল্লির যে অক্ষয়ধাম মন্দির আছে সেটাকে অনুকরণ করে আমরা এই প্যান্ডেলটা বানাচ্ছি। আচ্ছা, মূলত খুঁটি পুজোর সময় আমি এসেছিলাম, তা প্যান্ডেলের উচ্চতাটা কতটা রয়েছে? উচ্চতা আমাদের মোটামুটি 110 ফুটের কাছাকাছি। 110 ফুট। আর প্যান্ডেলে কি কোনো আলোকসজ্জা থাকছে? প্যান্ডেল অবশ্যই, আলোকসজ্জা না থাকলে তো প্যান্ডেল ফুটবে কি করে? আচ্ছা, মানে প্যান্ডেলের গায়ে বিভিন্ন ধরনের আলোকসজ্জাও থাকছে। আর প্যান্ডেলের ভেতরটাও কি মানে দিল্লির অক্ষরধাম যেরকম পুরো কমপ্লিট সেরকমই হবে? আমাদের প্যান্ডেলটা কি 3 সাইড ওপেন হবে, 3 দিক থেকে দেখা যাবে। যেটা দিল্লিতে অক্ষয়ধামে যেটা আছে 3 দিক ওপেন, এই 3 দিক ওপেনই হবে। 3 দিক ওপেন থাকবে ভেতরটা একদম যেটা আমরা 3D প্যান্ডেল যেটাকে বলতেই পারি। হ্যাঁ হ্যাঁ, যেটা 3D ভিউ। আর প্রতিমায় কি বিশেষ চমক থাকছে? প্রতিমা আমাদের যেখান থেকে আসে প্রত্যেক বছর সেখান থেকেই আসবে। কোথা থেকে আসছে? না, আমাদের প্রতিমা আসছে চাকদায়, একজন পাল আছেন কৃষ্ণনগরের পাল, চাকদায় বানান, তার কাছ থেকে আসছে। মানে চাকদা থেকে প্রতিমা নিয়ে আসা হচ্ছে। প্রতিমা। আর প্রতিমা কি সাবেকিয়ানাই প্রতিমা? হ্যাঁ, প্রতিমা না, এবারে একটু অন্যরকম আছে। আচ্ছা, সেটা বলে বোঝানো যাবে না। সেটা মানে আগের বার দেখেছিলাম আমরা অন্যরকম, অন্য ধরনের, ভিন্ন হতে চলেছে। ভিন্ন ধরনের। আর প্রতিমার গায়ে যে কাজ হবে সেটা সম্পূর্ণ আলাদা। এবারে একটা আচ্ছা আচ্ছা। আর ভেতরেও তো সেরকম আলোকসজ্জা অবশ্যই দেখতে পাবো আমরা। যেটা ইয়েতে আছে অক্ষয়ধাম মন্দিরে যেরকম আছে, ভেতরে কাঁচ দিয়ে যে ধরনের ডিজাইন করা বিভিন্ন, যে মানে সেম ভেতরটা হবে একরকম। আর মূলত আগের বছর যে আপনাদের দেখেছিলাম সিঁড়ি ছিল, এবারেও কি? হ্যাঁ, 4 ধামে সিঁড়ি ছিল, এবারেও কি সিঁড়ি আছে? বলতে গেলে একটা যে উচ্চতা ছিল, এবারে সেটা না, এবারে আমাদের এই 8 ফুট মতন হাইট হবে, আর দুটো স্ল্যাব হবে, একটা 4 ফুট আর একটা তার উপরে গিয়ে 4 ফুট। মানে দর্শনার্থী সিঁড়ি দিয়েই উঠবে আর কি? সিঁড়ি দিয়ে উঠবে, 4 ফুটে উঠবে, আবার একটা দিয়ে 4 ফুটে আছে। যেটা অক্ষয়ধাম মন্দিরে যেটা দুটো স্টেপ আছে, এখানেও দুটো স্টেপ হবে। দুটো স্টেপ হবে সিঁড়ি? হ্যাঁ। কে আসবে তাদের তো খুবই কাছে। আর যারা আদার সাইড আসবে, মানে ধরুন শিয়ালদার দিক থেকে বা গাড়ি নিয়ে যদি আসে, তাহলে মানে অ্যাড্রেসটা সম্পূর্ণ বলে দেন। আমাদের এই এলাকাটার নাম হচ্ছে A9। আমাদের কল্যাণীতে এক একটা ব্লকের একটা নাম আছে, সেই জন্য A9। আমাদের কল্যাণীর চারিদিক দিয়ে ঢোকার রাস্তা আছে।
এবার কেউ বুদ্ধবার ওদিক থেকে কাঁচরাপাড়ার দিক থেকে ঢুকবে, ওই দিক থেকে ঢুকতে পারে বুদ্ধবার। এদিকে কেউ যদি জাগুলি সাইড থেকে আসবে 42 নম্বর রেলগেটের এদিক থেকে ঢুকবে। আর কল্যাণী স্টেশন থেকে তো একদমই কাছে। কল্যাণী স্টেশন থেকে একদম হ্যাঁ, কাছে। আর আপনাদের আর যারা হালিশহর কাঁচরাপাড়া হাইওয়েতে যারা আসবে তারা জিআইসির সামনে দিয়ে ঢুকবে। আর আপনাদের ওপেনিংটা কবে রয়েছে? ওপেনিং আমাদের মহালয়ার দিন স্টার্ট, মহালয়ার পরেই হয়তো আমরা ওপেনিং করবো। মহলার পরে? মহালয়ার পরে। আচ্ছা, আরেকটা কথা জানতে চাইবো যে দর্শনার্থীদের উদ্দেশ্যে কী বার্তা থাকছে? দর্শনার্থীদেরকে তো আমরা সবসময় ওয়েলকাম জানাই, আসুন। এবারে যেটা গতবারে প্রচুর ভিড় হয়েছিল, আমরা সেইভাবে একটু আমাদের প্রবলেম হয়েছিল, এবার ছোটো সেই প্রবলেমটা আর হবে না, সেইভাবে আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি। প্রশাসনিক ব্যবস্থা তো থাকছেই অবশ্যই, সেটা তো থাকছেই, প্লাস আমাদের যেটা প্রবেশ করার যে রাস্তাটা সেটা গত বছরে শর্ট ছিল, ছোট ছিল, এবারে সেটাকে বড় করা হয়েছে যাতে কোনো দর্শনার্থীর যাতে কোনো অসুবিধা না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার। বন্ধুরা এবার চলো আমি কিন্তু তোমাদের দেখাতে চলেছি এই ভিডিওতে যে প্যান্ডেলের ভিতরে কতটা কি প্রস্তুত হয়েছে। তো চলো আমি কিন্তু প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি, তোমরা দেখে বুঝতেই পারছো। তো চলো ভিতরে কি কি কাজ এগালো বা কত দূর এগালো তো সম্পূর্ণই কিন্তু শেয়ার করছি এই ভিডিওতে। তো চলো তো দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ যে মেনলি এখানেই কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, তো তারই একটা কিন্তু স্টেজ করা হয়েছে। এটার কিন্তু প্রাথমিক কাজ যেটা সেটা কিন্তু অলরেডি কমপ্লিট। আর উপরে দেখতে পাচ্ছ তিরপলের যে কাজ সেটাও কিন্তু অলমোস্ট কমপ্লিট। আর ভিতরে বলতে গেলে বাসের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট, তোমরা সেটা বুঝতেই পারছো। আর প্যান্ডেলটা একটা জিনিস দেখলাম, তোমরা দেখলেও বুঝতে পারবে, একটা প্যান্ডেলটা কিন্তু একটা রাউন্ড শেপের করা হচ্ছে, তোমরা দেখলে বুঝতেই পারছো। প্যান্ডেলটা পুরো একটা গোল আকারে কিন্তু তৈরি করা হচ্ছে ভিতরটা। তো অক্ষরধামে মেনলি ভিতরে যা আছে সম্পূর্ণই কিন্তু এখানে থাকতে চলেছে। আর যেটা বললাম অক্ষরধামের ভিতরে এমনি গোল আকৃতি, তো সেটাও কিন্তু এখানে সেটাই তৈরি করা হচ্ছে। এখন কিন্তু অলরেডি যে তক্তার কাজ সেটা কিন্তু চলছে, তোমরা দেখতেই পাচ্ছ ওখানে কাকুরা কিন্তু অলরেডি কাজ করছে, তোমরা ওই মাথায় উঠে দেখতেই পাচ্ছ। আর এই পাশে দেখতে পাচ্ছ অজস্র যে গোল কাঠ থেকে শুরু করে তক্তা প্লাস দড়ি থেকে শুরু করে সম্পূর্ণ চারিপাশে ছড়ানো আছে। আর এটাই দিয়ে কিন্তু ধীরে ধীরে সমস্ত প্যান্ডেলটা কিন্তু তৈরি হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। তো দেখতেই পাচ্ছ আর পুরো প্যান্ডেলটা দেখলেই তোমার পুরো গোল আকারে কিন্তু তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ উপরটাও কিন্তু সম্পূর্ণ গোল আকারে তৈরি হচ্ছে, তোমাদের শেয়ার করছি। আর একদম যে মাথায় যে চূড়াটা যেখানে ঝালর থাকবে সেটাও কিন্তু গোল আকৃতিও কিন্তু তৈরি করা হচ্ছে। মানে প্যান্ডেলটা অ্যাকচুয়ালি বুঝতে পারছো ভিতরটা কিন্তু সম্পূর্ণ গোল আকারে তৈরি হতে চলেছে, যেমনটা আছে অক্ষরধাম মন্দিরের ভিতরে। তো বন্ধুরা তোমাদের কিন্তু আমি এই ভিডিওতে কল্যাণী A9 স্কোয়ারের সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু শেয়ার করলাম, প্লাস প্যান্ডেল কতটা হতে চলেছে বা কী হতে চলেছে সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওতে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকের জন্য সকলকে টাটা।